মহান সৃষ্টিকর্তা ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তিনি আমাদেরকে আরেকটি বিশেষ সুযোগ দান করেছেন, যেখানে আমরা প্রভুর গৌরব করতে পারি। বাক্য শ্রবণ এবং শ্রবণের মাধ্যমে আমাদের বিশ্বাসটা দৃঢ় হয়। তো যত আমরা বেশি শুনবো, তত আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে, আর তত আমরা ঈশ্বরের কাছে বেশি থাকতে পারবো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আমাদের অচেনা বা অজানা বিষয় নয়, কিন্তু এটা জানা একটা বিষয়। তারপরও জানা থাকা সত্ত্বেও মনে হবে অনেকের কাছে অজানা। তো এই কারণে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রায়োরিটি অফ জিসাস ক্রাইস্ট, দ্য প্রায়োরিটি অফ জিসাস ক্রাইস্ট। এর বাংলা যদি এভাবে বলি, যীশু খ্রিস্টের কাছে সবচাইতে বেশি প্রাধান্যের বিষয়বস্তু, বা যীশু কোন বিষয়টাকে বেশি গুরুত্ব সহকারে দেখেছেন, এটা হচ্ছে আজকে বলার বিষয়। আমরা সাধারণত যিশু যে পথে হেঁটেছেন বা যিশু যে পথে হাঁটতে বলেছেন, তার উল্টো পথে আমরা হাঁটি। যিশু যেটা করতে বলেছেন সেটা না করে তার উল্টাটা আমরা করি। এটা কিভাবে? আমরা সাধারণত নূতন জন্ম প্রচার করে থাকি, আমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম প্রচার করে থাকি, আমরা রক্ত প্রচার করে থাকি, ক্রুশ প্রচার করে থাকি, পুনরুত্থান প্রচার করে থাকি, আমরা কিভাবে প্রসপারিটি করা যায়, জীবনে উন্নতি করা যায় সেটা প্রচার করে থাকি, ব্যবস্থা থেকে প্রচার করে থাকি, ভাববাদী গ্রন্থ থেকে প্রচার করে থাকি। নানাভাবে আমরা প্রচার করতে 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 যিশুর যে প্রচারিত সুসমাচার বা যিশুর যে প্রচারিত মূল প্রতিবদ্ধ বিষয়, সেটাই আমরা প্রচার করি না। এটা হচ্ছে আমাদের বড় এবং প্রথম এবং প্রধান ভুল। আমরা, বিশেষ করে আমার কথাই বলি, আমি থিওলজি নিয়ে পড়াশোনা করা একটা ছেলে। 4 বছর আমি সময় কাটিয়েছি সেই ব্যাচেলার করার জন্য। 4 বছরে 36টা ক্লাস আমার ছিল। তারপরে আমি আবার 2 বছর ক্লাস করেছি মাস্টার্স করার জন্য, মাস্টার্স ইন মিনিস্ট্রি, অর্থাৎ কিনা পরিচর্যা কাজের জন্য যে MA ডিগ্রি, সেটাও আমি কিন্তু ধর্মতত্ত্বের উপরে নিয়েছি। সেখানেও আমি যিশুর প্রচারিত যে মূল প্রতিবদ্ধ বিষয়, যিশু যেটিকে বেশি প্রাধান্য দিয়েছেন, সেইটার কথাও একবার উল্লেখ ছিল না, একটা সাবজেক্টও ছিল না। অর্থাৎ বিভিন্ন ধর্মগুরুরা, বিভিন্ন পাস্টরেরা, বিভিন্ন যাজকেরা, বিভিন্ন স্কলার্সরা বা দর্শন শাস্ত্রের নীতিমালা নিয়ে যারা বিভিন্ন দেশ থেকে এসে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে, তারা কেউই যিশুর প্রচারিত যে বাক্য, যিশু যেটাকে সবচেয়ে আগে রাখতে বলেছে, সেটা সেই শিক্ষা আমরা কখনো পাই নাই। কিন্তু যিশু এসে কি বলছে, যে শিক্ষা আমরা সারা 6 বছরে কলেজের থেকে পাই নাই, যিশু এসে সেই বলতেছে তোমাদের এইটাই করা দরকার। সেটা হচ্ছে কি? রাজ্য অনুসন্ধান করো। রাজ্য এসে গেছে, সেই রাজ্যের অনুসন্ধান করো। দেখেন কত আশ্চর্য জিনিস একটা, যে বিষয়টা 6 বছর ক্লাস করার পরে একটা সাবজেক্টও পাই নাই, একটা বিষয় পাই নাই, কিন্তু যিশু এসে বলতেছে তোমাদের এটাই করা দরকার। তাহলে আমরা উল্টো পথে হাঁটছি। এখন দেখেন, বাইবেল বাইবেলের আদি পুস্তক 3 অধ্যায় আমরা জানি যে সাধারণত পাপের উৎপত্তি হয় সেখানে। জগৎ সৃষ্টি হলো, মানুষ সৃষ্টি হলো, 3 অধ্যায় পাপের উৎপত্তি, অর্থাৎ কিনা যখনই অবদ্ধ হলো তখন তো পাপের সূচনা হলো। আর পাপের উৎপত্তির সঙ্গে সঙ্গে আদি 3 অধ্যায় 15 পদে একটা প্রতিজ্ঞা করছে ঈশ্বর। কি প্রতিজ্ঞা? যে তোমার বীজ থেকে, তোমার বংশ থেকে আমি ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে আসবো। দেখেন, মন দিয়ে শুনেন ব্যাপারটা, মন দিয়ে শুনেন সবাই। আদি 3 অধ্যায় 15 পদে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রথম প্রতিজ্ঞা, যে আমি পৃথিবীতে মানুষ রূপে আসবো তোমাদেরকে পরিত্রাণ করার জন্য। কি মনে হয়, আদি 4 অধ্যায় যিশু আসতে পারতেন না? বা আদি 5 অধ্যায় বা আদি শেষের অধ্যায় যিশু আসতে পারতেন না? ঈশ্বর বলছেন যিশু আসবে, আমি যিশু রূপে আসবো তোমাদেরকে পরিত্রাণ করার জন্য। আমি শয়তানের মস্তক চূর্ণ করব, তার বংশকে নির্বংশ করে দেব। যিশু কি আদি পুস্তকের শেষে আসতে পারতেন না? যিশু কি নোহের সময় আসতে পারতেন না?
নোহ একটু দূরে অব্রাহামের সময় আসতে পারতো না? অথবা তিনি যে যে শাউল ছিল, শাউল রাজা, দাউদ ছিল, মসজিদ ছিল, বা নবুকদনেস্বর ছিল, সেই সময় আসতে পারতেন না? তিনি এত লং টাইম কেন নিলেন পৃথিবীতে আসার জন্য? তিনি বলছেন, প্রতিজ্ঞা করছেন যে আমি মানুষ জাতিকে পাপ থেকে পরিত্রাণ করব। তিনি এত সময় কেন নিলেন? দেখেন, যদি বাইবেলের ক্রোনোলজি আমরা দেখি, বাইবেলের বংশাবলী যদি আমরা পড়ি বা গণনা করি, তবে বাইবেলের এই পৃথিবীর বয়স কত হবে আনুমানিক বলেন তো? কে বলতে পারে? পৃথিবীর বর্তমান বয়স কত বাইবেল অনুসারে? কেউ কি বলতে পারি আমরা? আচ্ছা, ধারণা করা হয় ৬,০০০ বছরের মতো। রাইট। ৬,০০০ বছরের একটু বেশি। বাইবেলের অনুসারে পৃথিবীর বয়স ৬,০২৫ বছর চলে। আর বিজ্ঞানের মতে পৃথিবীর বয়স হয়তো লক্ষ বছর বা কোটি বছর বা আরো কোটি কোটি বছর বিজ্ঞান অনুসারে। তো আমি বিজ্ঞানের কথার দিকে যাব না, কারণ বাইবেলের সঙ্গে বিজ্ঞানের কোথাও কোনো মিল আমরা পাবো না। তো আদম থেকে শুরু করে যীশু খ্রিস্টের পর্যন্ত একটা ৪,০০০ বছরের একটা দূরত্ব। দেখেন, মন দিয়ে শোনেন, আদমের থেকে শুরু করে যিশুর অবস্থান ৪,০০০ বছরের একটা বড় একটা গ্যাপ। যিশু কেন এই মাঝামাঝি সময় আসেন নাই? কেন তিনি সেই ৪,০০০ বছর পরে আসলেন? এর একটা বিশেষ নিগুড় বিষয় আছে। কি নিগুড় বিষয়? দেখেন, যিশু কিন্তু পৃথিবীতে কোনো ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আসেন নাই, বা কোনো ধর্ম প্রচার করার জন্য আসে নাই। তিনি কোনো ধর্মের লোক ছিলেন না। তিনি কি নিয়ে আসছেন? যেটা তার প্রাধান্যের চূড়ায়, যেটিকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, যেটাকে আমরা ইংলিশে বলি প্রায়োরিটি দিয়েছেন, সেই বিষয়টা ঘোষণা করার জন্য, সেই বিষয়টা লোকদেরকে জানানোর জন্য, সেই বিষয়টা স্থাপন করার জন্য যিশু আসছেন। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে দ্য কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্য। এই ঈশ্বরের রাজ্য ঘোষণা, স্থাপন এবং প্রচার করার জন্য যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসছিলেন। এখন প্রশ্ন, যীশু আরো আগে আসলেন না কেন? এই প্রশ্নটা আপনাদের মনে উদয় হতে পারে, যীশু আরো আগে আসলেন না কেন? আমার মনে হয় তো মাঝে মাঝে এরকম প্রশ্ন হয়। এখন উত্তর হচ্ছে এই, দেখেন, যারা ইতিহাস আপনারা পড়েছেন, যারা বাইবেল আপনারা ভালো জ্ঞান রাখেন, দেখবেন প্রথম রাজার নাম কে বলতে পারে? কে বলতে পারে না? ইসরায়েল চাই, রাজা চাই, রাজা চাই। প্রথম রাজা কে হয়েছিল? শাউল রাজা। প্রথম রাজা ছিল শাউল। তো শাউলের পরে আসলো দাউদ, সলোমন, আরো অন্যান্য অনেক। তো কোন কোন রাজা ৪০ দিন বয়সে রাজা হলো এবং ৪০ বছর রাজত্ব করলো। কোন কোন রাজা ৪০ বছর বয়সে রাজত্ব করতে 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 ৪০ দিন পরে রাজত্ব হারাইলো। এভাবে অনেক ধরনের রাজার কথা বলা আছে। তো আগের কালে ইতিহাস ঘাটলে দেখবেন, আগের কালে রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো রাজ্য অন্য কোনো দেশকে, অন্য কোনো প্রদেশকে যদি যুদ্ধ করে জয়লাভ করত বা আক্রমণ করত, সেখানে কয়েকটা জিনিস ঘটতো। এক, সেখানে যত ধন সম্পদ ছিল সব লুট করে নিয়ে আসতো। দুই, যত যুবকেরা ছিল, সুদর্শন যুবকেরা, সবাইকে বন্দি করে নিয়ে আসা হতো সেই মূল রাজ্যে বা মূল দেশে, তাদেরকে দাস বানানোর জন্য, তাদের দিয়ে পরিশ্রম করানোর জন্য। তিন, যত যুবতী মেয়েরা ছিল তাদেরকে নিয়ে আসা হতো দাসী করার জন্য বা বিবাহ করার জন্য। আর বাদ বাকিদের একদম হত্যা করা হতো, রক্তাক্ত করে তাদেরকে খড়গাঘাতে বা বল্লম দ্বারা বা বিভিন্ন ভাবে মেরে ফেলা হতো। এটা ছিল আগের কালের রাজাদের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ কিনা, যে অঙ্গরাজ্য বা যে প্রদেশ বা যে দেশকে আক্রমণ করত, সেই দেশটাকে সমূলে উৎপীড়ন, মানে সমূলে একদম উঠায় নিয়ে আসতো, মানে তার কোনো চিহ্ন থাকতো না। এটা ছিল আগের কালের রাজাদের একটা বৈশিষ্ট্য। এখন যিশু কেন ৪,০০০ বছর পরে ওই রোম রাজ্যের সময় আসলো? এটা হচ্ছে বড় একটা প্রশ্ন। দেখেন, ঈশ্বরের রাজ্য যে প্রোটোটাইপ মানে হচ্ছে মূল মূল অবস্থায়, মূল বিষয়ের অবস্থানে অবস্থান করা। মূল বিষয়টা কি? ঈশ্বরের রাজ্য ব্যবস্থা কেমন ছিল? ঈশ্বরের রাজ্য কখনো কোনো মানুষকে হত্যা করে না,
মানুষকে বন্দী করা না, মানুষকে লুট করা না, বা মানুষকে দাস বানানো না। এটা ঈশ্বরের রাজ্যের ব্যবস্থা না। ঈশ্বরের রাজ্যের ব্যবস্থা কেমন? তিনি মনে মনে চেয়েছিলেন যে তার অদৃশ্য স্বর্গের মতো, অদৃশ্য রাজ্যের মতো একটা দৃশ্যমান স্বর্গ, দৃশ্যমান রাজ্য তৈরি করবেন। তিনি করলেন, সেটা পৃথিবী তৈরি করলেন। আর অদৃশ্য স্বর্গে যেমন অদৃশ্য সন্তানেরা আছে, অর্থাৎ দূতগণেরা আছে, তিনি চাইলেন দৃশ্যমান স্বর্গে অর্থাৎ পৃথিবীতে দৃশ্যমান সন্তানেরা থাকবে, এবং তিনি মানুষ সৃষ্টি করলেন। আদি ১ অধ্যায় ২৬-২৭ পদে আপনারা দেখতে পারবেন। গীতসংহিতা ১১৫ অধ্যায় ১৬ পদে বলা আছে, স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি মনুষ্য সন্তানদেরকে এই পৃথিবী দান করেছেন। এই পৃথিবীর উপরে আমরা দৃশ্যমান সন্তান, আমরা হচ্ছে পৃথিবীর উপরে রাজা। এখন রোম সাম্রাজ্যের একটা এমন প্রোটোটাইপ ছিল, এমন একটা প্রোটোকল ছিল, বা রাজ্যের শাসন ব্যবস্থা ছিল, বা রাজ্য ব্যবস্থা ছিল, যেটা ঈশ্বরের রাজ্যের প্রোটোকলের সঙ্গে হুবহু মিল খেত। যেটা কেমন? রোম রাজ্য যখন অন্য কোনো দেশকে আক্রমণ করত, অন্য কোনো দেশকে যুদ্ধ করে জয় করত, তখন তারা লুট করত না, তখন তারা দাস বানানোর জন্য সম্মিলন শিকড় শুদ্ধ নিয়ে আসতো না, বা মেরে ফেলতো না। কিন্তু ওই রোম রাজ্য থেকে একজন বিশেষ জ্ঞানী, বিশেষ গুণী, বিশেষ জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তিকে, একজন রোমীয় ব্যক্তিকে ওই জয় করা রাজ্যে, জয় করা দেশে পাঠানো হতো। কিভাবে? একটা গভর্নর হিসেবে, বা একটা রাজ্যপাল হিসেবে, যে নাকি ওই যেমন পিলাত ছিল একজন গভর্নর, আর ওই দেশের রাজা ছিল কে? সম্রাট ছিল কে? কৈশোর। তো কৈশোর ছিল সমস্ত কিছুর উপরে রাজা, আর পিলাতের মতো সম্রাট, এবং পিলাত ছিল অনেক একটা রাজা। তো এরকম অনেকগুলো পিলাতের মতন যখন কোনো রাজ্যকে জয় করা হতো, যখন কোনো দেশকে জয় করা হতো, একজন গভর্নরকে দেয়া হতো। এটা ছিল ঈশ্বরের রাজ্যের, হুবহু ঈশ্বরের রাজ্যের আদলে ওই রোম রাজ্যের শাসন ব্যবস্থা। এবং একটু আগে বললাম যে যীশু খ্রিস্ট কোনো ধর্ম নিয়ে পৃথিবীতে আসেন নাই। দেখেন, যিশুর মূল শত্রু কারা ছিল? কি মনে হয় যিশুর মূল শত্রু কারা ছিল? আসল শত্রু কোনো পাপী, কোনো করগ্রাহী, কোনো বেশ্যা, কোনো গরিব লোক যিশুর শত্রু ছিল না। শত্রু ছিল কারা? শত্রু ছিল ব্যবস্থাবেত্তা, শত্রু ছিল ধর্মের লোক, পণ্ডিত ব্যক্তি, সদ্দুকী, ফরিসি, যাজক, পালক, পুরোহিত, পাস্টার। এই সমস্ত লোকেরা ছিল যিশুর মূল শত্রু, ১ নম্বর শত্রু। কারণ তারা ধর্মের লোক, আর যিশু রাজ্যের লোক। যিশুর সঙ্গে ওই ধর্মের লোকদের সঙ্গে কখনো কোনো বনিবনা হতো না, কখনো কোনো মিলমিশ হতো না। কারণ তারা চাইতো ধর্মের বিভিন্ন রকম বোঝা দিয়ে, ধর্মের বিভিন্ন রকম কৃষ্টি কালচার দিয়ে লোকদেরকে আটকিয়ে রাখতে। তারা আর রাজ্যের বিষয়ে কখনো চিন্তা করতে পারতো না, তারা সেখান থেকে মুক্তি পেতে পারতো না। তারা চার্চে আসবে নিয়মিত সময়, নিয়মিত পোশাক পরে চার্চে আসবে, নিয়মিত সারিবদ্ধভাবে তারা প্রভুর ভোজ গ্রহণ করতে হবে, তারপরে নিয়মিতভাবে গান গাইতে হবে, শাস্ত্রাংশ পাঠ করতে হবে, তারপরে দশমাংশ দিতে হবে, তারপরে অনেক 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 রিচুয়াল তারা দিয়ে লোকদেরকে এতভাবে ভারী বোঝা চাপা দিত, তারা সেখান থেকে, সেই বোঝা থেকে মুক্ত হতে পারতো না। অর্থাৎ সেই ধর্মের লোকেরা, সেই যাজকেরা, সদ্দুকীরা, ফরিসিরা, ব্যবস্থাবেত্তারা, তারা নিজেরাও সেই রাজ্যে প্রবেশ করতো না, এবং যারা দীনহীন ছিল, যারা যারা নিম্ন পর্যায়ের লোকেরা কিন্তু আত্মাতে উদ্দীপ্ত ছিল, তাদেরকে সেই রাজ্যে প্রবেশ করতে দিত না। এই কারণে যিশু আসছেন কি করতে? সে রাজ্য ঘোষণা করতে। যিশু আসছেন রাজ্য ঘোষণা করতে। দেখেন, প্রান্তরে একজনের রব, প্রান্তরে কে ঘোষণা করতেছিল? যোহন বাপ্তাইজক। সে ঘোষণা করতেছিল, কি ঘোষণা করতেছিল? যে কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও। এই বলে যোহন বাপ্তাইজক চিৎকার করে প্রান্তরে, জর্দান নদীর পাড়ে তিনি প্রচার করতেছিলেন। সেখানে সাধারণ লোকের সঙ্গে সঙ্গে অনেক ব্যবস্থাবেত্তা, ফরিসি, সদ্দুকী, অনেক জিহুদি, তারাও কিন্তু বাপ্তিস্ম নিতে আসছিল। এবং সেই সময় যোহন বাপ্তাইজক তাদেরকে বলেছিল, হে সর্পের বংশধরেরা, তোমাদেরকে মন পরিবর্তন করতে কে বলছে? তোমাদেরকে কে চেতনা দিয়েছে? আমরা জানি যোহন বাপ্তাইজকের কাছে অনেকেই বাপ্তিস্ম নিয়ে লুকিয়ে লুকিয়ে, তারা ইতিমধ্যে সবাই এক একজন ঈশ্বরের রাজ্যের নাগরিক, তারা প্রস্তুত ছিল। তারা
খানিক বাদে যিশু যখন আসলেন, যিশুর যে মতাদর্শ, যিশুর যে মূল উদ্দেশ্য পৃথিবীতে বহন করে আনছেন স্বর্গ থেকে, বাবার কাছ থেকে, সেই একই উদ্দেশ্য দেখে জন বাপ্তাজক তিনি প্রান্তরে চিৎকার করে ঘোষণা করতেছেন। যিশুরও মূল প্রতিবদ্ধ বিষয় যা, আর যোহনেরও সেই মূল প্রতিবদ্ধ বিষয় একই। তখন যিশু আসেন, বললেন যে আমাকে তুমি অবগাহন দাও। যোহন প্রথমে রাজি হচ্ছিল না, কারণ জানে যে আমি তো ক্ষুদ্র নগণ্য মাত্র, আমি একটা কীট, আমার তো যিশুর পাদুকার ফিতা খোলার যোগ্যতা আমার নাই, আর যিশু আমার কাছে বাপ্তিস্ম নিতে আসছে তো অসম্ভব ব্যাপার। কিন্তু যিশু তখন সম্মতি গ্রহণ করলেন কেন? কেন চাইলেন বাপ্তিস্ম নেওয়ার জন্য? কারণ যোহনের যে স্কুল অফ থট, যোহনের যে চিন্তাধারা, যোহনের যে দর্শন, একই দর্শন যিশু নিয়ে আসছে। এই কারণে একটা সিস্টেমের মাধ্যম দিয়ে, সেই শিষ্য গ্রহণের মাধ্যমে, শিষ্যত্বের মাধ্যমে একই। ওকে, তো একটা ফ্লো ছিল, ফ্লো অফ স্পিচটা হারাই গেছে আর কি। ঈশ্বরের কথা হোক। তো যোহন বাপ্তিস্মের কাছে যখন যিশু বাপ্তিস্ম নিলেন, বাপ্তিস্মর পরে তিনি বৈধভাবে পৃথিবীতে কাজের একটা অনুমতি বা কাজের একটা কার্যভার ঈশ্বরের কাছ থেকে আসলো। সেটা হচ্ছে পবিত্র আত্মা তার উপরে কপতের রূপে নেমে আসলো এবং সবার সামনে ঘোষণা করলো যে ইনি আমার প্রিয় পুত্র, আমি ইহাতে প্রীত, তোমরা ইহার কথা শুনো। আর সেই সময় থেকে যিশু তার যে মূল কাজ, কেন তিনি আসছেন বা আহ, তার যে প্রাধান্যর চূড়ায় তিনি কি রাখছেন, সেইটাই ঘোষণা করা শুরু করলেন। আর সেই ঘোষণার যে জায়গাটা, সেটা আমরা মথি 4 অধ্যায় 17 পদে দেখতে পাই যে তিনি আসলে প্রকৃতপক্ষে কোন কারণে পৃথিবীতে আসছিলেন, কি নিয়ে আসছিলেন। দেখেন লেখা আছে মথি 4:17-তে, সেই অবধি, কোন অবধি? অর্থাৎ বাপ্তিস্ম নেওয়ার পর থেকে তিনি প্রান্তরে গেলেন, শয়তান দ্বারা পরীক্ষিত হলেন, পবিত্র আত্মা দ্বারা প্রান্তর থেকে এসে পরীক্ষায় পাশ করে সেই অবধি তিনি প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। কিছু কিছু অনুবাদে বলে স্বর্গরাজ্য এসে গেছে। তো তিনি কিন্তু কোনো ধর্ম প্রচার করার জন্য ধর্ম বার্তা নিয়ে পৃথিবীতে আসেন নাই। না ক্রুশ, না নূতন জন্ম, না বাপ্তিস্ম, না পবিত্র আত্মায় উন্নতি, না ভাববাদী গ্রন্থ, না ব্যবস্থা, কোনো কিছু না। কিন্তু তিনি এসে ঘোষণা করতেছেন, তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য এসে গেছে, স্বর্গরাজ্য সন্নিকট হইল। ওই একই অধ্যায়ের, praise the Lord, কারণ বিদ্যুৎ আসছিল আবার চলে গেছে। তো ওই একই অধ্যায় 4 অধ্যায় 23 পদে, মথি 4 অধ্যায় 23 পদে বলা আছে, লেখা আছে, পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন, তিনি লোকদের সমাজগৃহে সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। তিনি তার যে প্রধান কাজ, তিনি ঘুরে 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 গালিলের সমস্ত নগরে নগরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সমাজগৃহে গিয়ে গিয়ে তিনি রাজ্যের সুসমাচারের ঘোষণা তিনি প্রচার করলেন, ঘোষণা তিনি দিলেন। আবার এই স্বর্গরাজ্য, রাজ্যটা কি, স্বর্গরাজ্যটা কি, এটা ব্যাখ্যা করার জন্য তিনি অনেক ধরনের উপমা, অনেক ধরনের উদাহরণ বা গল্পের মাধ্যমে তিনি বলার চেষ্টা করেছেন। মথি 5 অধ্যায় 3 পদ বলছে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। আবার মথি লিখিত সুসমাচারে 6 অধ্যায় 33 পদে বলে, যেটা যেটা থিওলজি কলেজ থেকে আপনি শিখতে পারবেন না, ধর্মতত্ত্ব থেকে আপনি শিখতে পারবেন না, কোনো সেমিনারিতে গিয়ে শিখতে পারবেন না, কোনো বাইবেল কলেজ থেকে আপনি শিখতে পারবেন না, কিন্তু সেই শিক্ষা যেটা যীশু খ্রিস্ট প্রাধান্যের প্রথমে রাখছেন, সেটা হচ্ছে মথি 6:33। আর তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। তাহলে কি কি আগে রাখতে হবে? তার রাজ্য এবং তার ধার্মিকতা। রাজ্য কি, ধার্মিকতা কি, সেই বিষয়টা নিয়ে আমরা অন্য একদিন দেখব। তো আজকে আর কয়েকটা জায়গা দেখি। লূক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 43 পদ, যীশু খ্রিস্ট
কোন জিনিসটার জন্য পৃথিবীতে আসছেন? অনেক খ্রিস্টানরা বা অনেক বিশ্বাসী বর্গরা তারা বলে থাকবে যে যিশু আসছেন আমাদের নিমিত্ত নিজের প্রাণ দিতে, রক্তের বিনিময়ে আমাদেরকে কিনতে। হ্যাঁ, কথা ঠিক। তার রক্তর মাধ্যমে আমরা পরিত্রাণ পাই, কথা ঠিক। তার ক্রুশে মৃত্যুবরণ করা আমরা অবহেলা করতে পারি না। তার মৃত্যু, তার পুনরুত্থান, তার আত্মত্যাগ, তার যে দুঃখ ভোগ আমরা এগুলো অস্বীকার করতে পারি না। এগুলো একটা কার্য প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিত্রাণ পাই, কথা ঠিক। কিন্তু সাথে সাথে তিনি কিন্তু এই ক্রুশ, রক্ত, পুনরুত্থান, নতুন জন্ম, পবিত্রত্বে বাপ্তিস্ম প্রচার করতে আসেন নাই। তিনি কেন আসছেন সেটি পাওয়া যায় লূক 4 অধ্যায় 43 পদ। লেখা আছে, কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, অন্য অন্য নগরেও আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে। তিনি তো বলতে পারতেন যে আমাকে আমার রক্তের বিষয়ে ঘোষণা করতে হবে। আবার বলতে বলতে পারতেন যে আমার যাতনা বা দুঃখ ভোগ বিষয়ে ঘোষণা করতে হবে। তা না বলে তিনি বলছেন অন্য অন্য নগরেও, শুধু যে জেরুসালেমে, শুধু যে গালিলে বা নাসারতে বা জিহুদিয়ায় বা সমরিয়ায় তা না, অন্যান্য অনেক নগরীতে আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে, কেননা সেই জন্যই আমি প্রেরিত হইয়াছি। এই কারণে, কোন কারণে? এই রাজ্য ঘোষণা করার জন্য তিনি পিতার নিকট হইতে তাকে প্রেরণ করা হয়েছে। দেখেন, মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় অনেকগুলো অনেকগুলো উপমা দিয়ে যীশু খ্রিস্ট বোঝাতে চেষ্টা করেছে যে স্বর্গরাজ্য ঠিক কেমন। কোথাও বলছেন স্বর্গরাজ্য বীজের তুল্য, আবার কোথাও বলছে স্বর্গরাজ্য মণির তুল্য, আবার কোথাও বলা আছে স্বর্গরাজ্য গুপ্ত ধনের তুল্য, আবার বলা আছে স্বর্গরাজ্য তারের তুল্য, আবার কোথাও বলা আছে স্বর্গরাজ্য সেই বীজ বাপকের দৃষ্টান্ত দিয়ে বলা আছে। বিভিন্ন ভাবে তিনি স্বর্গরাজ্যটা বোঝানোর চেষ্টা করেছে। স্বর্গরাজ্য এমন বা অমন। শিষ্যরা জিজ্ঞাসা করছে স্বর্গরাজ্য আসলে কোথায়, রাজ্যটা কোথায়, কিভাবে আসবে, কিভাবে আমরা দেখতে পারবো? যিশুর উত্তর এভাবে ছিল যে লোকেরা বলবে না দেখো এখানে কিংবা ওইখানে, আর এই রাজ্য জাঁকজমকের সঙ্গে আসবেও না, কিন্তু সে রাজ্য দেখো তোমাদের মধ্যেই আছে। অর্থাৎ আমাদের এই দেহে, এই পার্থিব, এই জাগতিক দেহে, রক্ত মাংসের দেহে, এই দেহে ঈশ্বরের রাজ্য ঈশ্বর চান যেন আমরা যেন স্থাপন করি। যদি আমরা এই বর্তমান পৃথিবীতে জীবিতদের দেশে যদি আমরা আমাদের দেহে ঈশ্বর রাজ্য স্থাপন করতে না পারি, তবে আমরা পরবর্তীতে কিভাবে কি আশা করতে পারি? দেখেন, রাজ্য আর ধর্ম বিষয়টা এক না। রাজ্য এবং ধর্ম বিষয়টা এক না। আমরা আপনাদের গতকাল সকালে, বিকেলে, আমাদের আজকে সকালবেলা এটাই পড়তেছিলাম যে লোক 12 অধ্যায় 32 পদ লেখা আছে, ওহে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না বা চিন্তা করো না, কেননা আমার পিতা তোমাদেরকে সেই রাজ্য দেওয়ার জন্য আমার পিতার হিত সংকল্প হয়েছে। মানে আমাদেরকে সেই রাজ্য দেওয়ার জন্য আমাদের স্বর্গস্থ পিতার বাসনা, একান্ত বাসনা, সেই রাজ্য দান করার জন্য। এখানে আমরা আমরা বর্তমানে সাধারণ লোকেরা, ধর্মের লোকেরা তো করেই, আমরা সাধারণ লোকেরাও আমরা কি প্রচার করি? আমরা সাধারণ লোকেরা কি প্রচার করি? আমরা কিন্তু বাইবেল বাইবেল আমরা সঠিকভাবে জানি না। কিভাবে জানি না? জানি না বিধায় আমরা ভুলভাল প্রচার করি। সেটা হচ্ছে, যদি আমরা লোকলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 16 পদ যদি মন থেকে জানি, বা সত্যিকারে যদি আমরা এই বিষয়টা আহ এই নিগুড় তত্ত্বটা বুঝে থাকি, তবে আমরা এই ক্রুশ, পুনরুত্থান, নতুন জন্ম, 10 আজ্ঞা, ব্যবস্থা, তারপরে ভাববাদী গ্রন্থ, এই সমস্ত প্রচার আমরা কখনো করব না। যদি আমরা এই পদটা সত্যি বুঝে থাকি, সেটা হচ্ছে লোক 16 অধ্যায় 16 পদ। যখন যিশু উজ্জ্বল রূপ ধারণ করেন, যখন যিশু উজ্জ্বল রূপ ধারণ করেন, সেই রাত্রেবেলা পর্বতের উপরে যিশুর সঙ্গে সঙ্গে দেখা করার জন্য দুটো ব্যক্তি আসছিল। কে কে আসছিল বলেন তো? কে বলতে পারে? এলিও এবং মসি, এলিও এবং মসি। এলিও এবং মসি। ওকে।
যিশুর সঙ্গে দেখা করার জন্য দুইজন ব্যক্তি আসছিলেন, এক হচ্ছে এলিও আর এক হচ্ছে মসি। এখন মসি আগে, পরে এলিও। মসিকে কার সঙ্গে তুলনা করা যায়? এই বাইবেলে মসিকে কিসের সঙ্গে তুলনা করা যায়? তাকে তুলনা করা যায়, তিনি হচ্ছেন ব্যবস্থাগণের ব্যবস্থার প্রতীক। আর এলিয়াকে বলা যায় তিনি হচ্ছেন ভাববাদীগণের প্রতীক বা প্রতিনিধি। এলিয়াকে বলা যায় ভাববাদীগণের প্রতিনিধি, আর মসিকে বলা যায় ব্যবস্থার প্রতিনিধি। তো সেই উজ্জ্বল রূপ ধারণ করার সময় পর্বতে মসি এবং এলিও এসে যিশুর সঙ্গে বিশেষ কথোপকথন সেরেছে। আর এই সময় যিশুর সঙ্গে তাদের কি কথা হয়েছে আমরা সেটা জানি না, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমাদের কাজ শেষ। আমাদের কাজ শেষ। আমি মসি, আমার ব্যবস্থার প্রচার করার দরকার নাই। আর ওই যে এলিও, আমার ভাববাদী গ্রন্থ প্রচার করার দরকার নাই। দেখেন লোক 16 লেখা আছে, ব্যবস্থা ও ভাববাদীগণ যোহান পর্যন্ত, অর্থাৎ এলিও এবং মসি যোহান পর্যন্ত, সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে। মানে যোহনের পর থেকে, যোহনের যখন মস্তক ছেদন করা হলো, অবশ্য যোহনের প্রচার করে গেছেন, যোহনের পর থেকে আর ব্যবস্থা প্রচারিত হচ্ছে না, ভাববাদী গ্রন্থ প্রচার করা হচ্ছে না, কিন্তু কি প্রচার করা হচ্ছে? ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকে সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। এটা ছিল, এইটা বর্তমান পৃথিবীতে এখনো আমরা লোকেরা, অনেক লোকেরা, অনেক ধর্মের লোকেরা এই রাজ্য ব্যবস্থা বাদ দিয়ে ভাববাদী গ্রন্থ, ব্যবস্থা, এই সমস্ত এদিক ওদিক যে বিষয়গুলো দরকার নাই, সেই দরকার নাই যেগুলো, সেগুলো প্রচার করতেছে। আর এই কারণে যিশুর আগমনটা, যিশু যে আসবেন সেটা দেরি হচ্ছে, সেটা খুবই দেরি হচ্ছে। এই কারণে দেখেন, আহ নোহকে নোহকে যখন বলা হলো, ঈশ্বর কি বললেন যে নোহ, তুমি একটা জাহাজ তৈরি করো। নোহকে বলা হলো জাহাজ তৈরি করতে। নোহের সঙ্গে মিস্ত্রি ছিল কয়জন মিস্ত্রি? আরো 3 জন মিস্ত্রি ছিল। নোহের সঙ্গে আরো 3 জন মিস্ত্রি ছিল, সেম, হেম, জেফত। জাফর। নোহের 3 ছেলে, তারা ছিল সহকারী মিস্ত্রি, নোহ ছিল প্রধান মিস্ত্রি। এবং এই মিস্ত্রিদের 3 বেলা ডাল ভাত খাওয়ানোর জন্য 3 জন বৌমা ছিল, আর একজন স্ত্রী ছিল নোহের। তারা নিয়মিত রান্না বাড়া করে খাবার দিত। আর নোহের 3 ছেলে এবং নোহ মিলে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জাহাজ তৈরি করত। বর্তমানে যে সুন্দর আধুনিক যন্ত্রপাতির যে ব্যবস্থা আছে, এই যন্ত্রপাতি থাকলে আমার মনে হয় নোহ জাহাজ তৈরি করতে হয়তো 6 মাস লাগতো, সর্বোচ্চ 1 বছর লাগতো। কিন্তু নোহ জাহাজ তৈরি করতে কত বছর সময় লাগছিল? কত বছর সময় লাগছিল? 120। 120 বছর, রাইট, 120 বছর সময় লাগছিল। এখন ঈশ্বর বলছে যে তোমার জাহাজ তৈরি করা হয়ে গেলে আমি পৃথিবীর জল প্লাবন ধ্বংস করে দেব। এখন জল প্লাবন আসার জন্য ঈশ্বর কিন্তু ঈশ্বরের কাছে রাখে নাই, নোয়ের হাতে কিন্তু ছেড়ে দিয়েছিল। নোহ, তুমি যদি জাহাজ 1 সপ্তাহ তৈরি করতে পারো, আমি 1 সপ্তাহ পরে বৃষ্টি দেবো। কিন্তু নোহ 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 120 বছর যাবৎ সময় নিয়েছিল। একইভাবে এই পৃথিবীর যে শেষটা কখন হবে, এই শেষ হওয়ার জন্য ঈশ্বরের হাতে কিন্তু সেই বিষয়টা রাখেন নাই। সেটা আমার আপনার উপরে, আমার আপনার হাতে পৃথিবী শেষ হওয়ার চাবিটা দিয়ে দিয়েছেন। কিভাবে? দেখেন, পৃথিবী কবে শেষ হবে কে বলতে পারি? দেখেন, যিশু কবে আসবে সেটাও বলতে পারি না। কিভাবে বলতে পারি না? স্বর্গের দূতগণ জানেন না, যিশু নিজে জানেন না, একমাত্র পিতা জানেন যিশু কবে আসবে, কখন আসবে। কিন্তু যিশু আসা না আসা, দেরি করা, এটা আমি আপনি আমাদের উপর নির্ভর করতেছে। এটা কিভাবে?
যদি সেটা দেখতে চাই তাহলে আমরা মতি 24 অধ্যায় 14 পদ যদি দেখি আমরা, তবে দেখবো যে কেন আমাদের কারণে কেন দেরি হচ্ছে, আমরা কেন যিশুর আগমনটা দেরি করতেছি, দেরি করাইতেছি। 14 পদে বলে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। শুধু নিজস্ব পরিবার না, নিজস্ব গ্রাম না, নিজস্ব দেশ না, সমস্ত ভাষা, সমস্ত প্রজাবৃন্দ, সমস্ত সমস্ত জাতির কাছে, সমস্ত পৃথিবীতে যখন ঈশ্বরের রাজ্যের সুসমাচারটা আমরা ছড়া দিতে পারবো, তখনই শেষ উপস্থিত হবে। যেমন ভাবে নোহের জল প্লাবন, নোহ জাহাজ তৈরি করার পরে শুরু হয়ে গেল, একইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত রাজ্যের সুসমাচার প্রচার না করতে পারবো, ততক্ষণ তার আগমন হচ্ছে না। যদিও লোকেরা বলে যে এখন শেষকাল, দুর্ভিক্ষ হচ্ছে, মহামারী হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে, জাতির বিপক্ষে জাতি, শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূ, যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। এখন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, যুবক যুবতীরা দর্শন দেখতেছে, অনেক ধরনের বিষয় যা নাকি প্রায় সব ঘটে গেছে, কিন্তু একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে এই 24,014 পদ। এটা এখনো সমুদ্র জগতে যায় নাই। এই কারণে যিশুর আগমন দেরি হচ্ছে। এটা আমাদের অবহেলার কারণে। দেখেন, লোকেরা লোকেরা এতটা নির্বোধ, এতটা অবুঝ যে যিশুর মৃত্যুর পরে সবাই একটা প্যাকেজ তৈরি করছে। প্যাকেজটা কি? যে তিনি কুমারীর গর্ভে আসবেন, কোনো পার্থিব পুরুষের বীর্যে নয়, কিন্তু পবিত্রতার শক্তিতে তিনি আসবেন। এসে তিনি লোকদের শিক্ষা দিবেন। তারপরে তিনি বিনা অপরাধে সমস্ত লোকের দায়ভার, পাপের ভার নিজের স্কন্ধে নিবেন, যাতনা ভোগ করবেন। তিনি ক্রুশের উপরে ঝুলবেন, রক্ত সেচন করবেন, কবর প্রাপ্ত হবেন, কবর থেকে উঠবেন। এটা হচ্ছে সুসমাচার। এবং স্বর্গে গেছেন, আবার আসবে। এটা সুসমাচার। এই একটা গদ বাঁধা একটা কথা, একটা লাইন দিয়ে, একটা ছন্দে ছন্দে মিলিয়ে লোকেরা বলে এটা নাকি সুসমাচার। যিশু তো কখনো বলে নাই তোমরা এই সমস্ত বিষয় প্রচার করো। কি বলছে নাকি? যিশু কিন্তু কখনো বলে নাই যে আমার ক্রুশ প্রচার করো, আমার পুনরুত্থান প্রচার করো, আমার রক্ত প্রচার করো, আমার দ্বিতীয় আগমন প্রচার করো। যিশু কিন্তু কখনো বলে নাই। এগুলো ঘটবে, এগুলো আমরা আমরা অবহেলা করি না, আমরা তুচ্ছ করি না, আমরা হাসি তামাশা করে উড়িয়েও দেই না। কারণ আমাদের পরিত্রাণের জন্য এটি খুবই মূল্যবান। কথা ঠিক। দেখেন, প্রেরিত পুস্তকে ১ অধ্যায় ৩ পদ, কত সুন্দর একটা কথা আছে। প্রমাণ, বড় একটা প্রমাণ। কি প্রমাণ? যিশু আসলে মৃত্যুর পরে কি বলছেন? মৃত্যুর আগে তো তিনি সুসমাচার প্রচার করছেন, আমরা সেটা দেখতে পারছি। রাজ্যের সুসমাচার তিনি রাজ্য ঘোষণা করছেন, রাজ্যের সুসমাচার প্রচার করছেন। ধর্মধামে যেখানে গেছে না কেন, ওই সুসমাচার তিনি প্রচার করছেন, রাজ্যের বারতা তিনি ঘোষণা করছেন। যেটা আমরা মথি ৬ অধ্যায় ৯ থেকে ১৩ পদে পাই যে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার রাজ্য আইসুক। সেই রাজ্যের ঘোষণা করার জন্য যিশু আসছিলেন। প্রেরিত ১ অধ্যায় ৩ পদ, দেখেন, মৃত্যুর পরে যখন কবর থেকে উঠলেন, পুনরুত্থান হলেন, যিশু কবর থেকে উঠলেন, তখনও তিনি কি বলছেন? তিনি কি বলছেন আমার পুনরুত্থান প্রচার করো? শোনেন কি বলেন, লেখা আছে, আপন দুঃখভোগের পরে, মানে দুঃখভোগ মানে কি? মৃত্যুর পরে, পুনরুত্থানের পরে, আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। মানে যিশুকে শিষ্যদের সামনে, জনগণের সামনে নানা রকম প্রমাণ দিয়ে প্রমাণ করলেন যে আমি আবার জীবিত হয়েছি। ফলত ৪০ দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন। কতদিন যাবৎ? ৪০ দিন যাবৎ দর্শন দিলেন। শুধু দর্শন দেন নাই, তিনি এই সময় বলছেন যে আমার ক্রুশ প্রচার করো। বলছেন? তিনি কি বলছেন যে আমার
আমার দুঃখ ভোগ যাতনা ভোগ প্রচার করো বলছেন? বলেন নাই। তিনি কি বলছেন? ফলত 40 দিন যাবৎ তাহাদেরকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। দেখেন, ক্রুশ থেকে কবর থেকে ওঠার পরে তিনি কিন্তু বসে নাই। তিনি যে মূল কারণ, যে মূল প্রাধান্য তিনি যেটা যেটা নিয়ে আসছেন পৃথিবীতে, সেই ঘোষণা তিনি কবর থেকে ওঠার পরে, মৃত্যুকে জয় করার পরেও সে একই ঘোষণা করছেন। কি ঘোষণা? ঈশ্বরের রাজ্যের ঘোষণা। মথি 10 অধ্যায় 17 পদে 7 পদে শিষ্যদেরকে বলছেন, তোমরা যাও, গিয়া পথে যাইতে যাইতে লোকদেরকে বলো। কি বলো? 10:7 বলা আছে, আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো। কি কথা? আমার ক্রুশ সন্নিকট হইল না, নাকি আমার আমার পুনরুত্থান সন্নিকট হইল, নাকি আমার দুঃখ ভোগ সন্নিকট হইল? বলছে, আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। যে রাজ্য তিনি নিয়ে আসছেন, সেই রাজ্য ঘোষণা করার জন্য শিষ্যদেরকে তিনি এই কথা বলে পাঠিয়েছেন, যাও, তোমরা যাবা এবং বলবা ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। আমরা প্রেরিত পৌলকে প্রেরিত চূড়ামণি নামে আখ্যায়িত করি, ঠিক না? প্রেরিত চূড়ামণি মানে 12 জন শিষ্যদের মতন প্রেরিত পৌলকে আমরা একজন প্রেরিত রূপে জানি, একজন শিষ্য রূপে মানি, বা যিশুর জন্য তিনি অনেক সাক্ষ্য বহন করেছেন, আমরা সেটা জানি। এখন সেই পৌল, প্রেরিত পৌল কি প্রচার করছেন আমরা একটু দেখি। 2টা পদ দেখবো এখান থেকে। এটাও প্রেরিত থেকে দেখি। প্রেরিত পুস্তক 18 অধ্যায়, একটা জায়গা 18 অধ্যায় 19 অধ্যায় 8 পদ। প্রেরিত 19 অধ্যায় 8 পদ। দেখি পৌল আসলে কি প্রচার করছেন। যদি আপনি চার্চে, আপনার মন্ডলীতে সুযোগ পান বাক্য প্রচার করার জন্য, যদি পরপর 2 শনিবার বা 3 শনিবার যদি একটা বিষয় নিয়ে কথা বলেন, একটা সাবজেক্ট নিয়ে আপনি কথা বলেন, তখন লোকেরা মনে করবে আপনার জ্ঞান সীমিত, আপনি বাইবেল পড়েন না, আপনি ইতিহাস জানেন না, আপনি ভাববাদী গ্রন্থ জানেন না, আপনি ব্যবস্থা জানেন না। যদি আপনি একটা বিষয় নিয়ে 2 বার 3 বার 4 বার কথা বলেন, লোকেরা আপনাকে নগণ্য মনে করবে, সীমিত জ্ঞানের লোক মনে করবে। কিন্তু প্রেরিত পৌল, প্রেরিত 19 অধ্যায় 8 পদ লেখা আছে, পরে তিনি সমাজগৃহে প্রবেশ করিয়া 3 মাস, একদিন 2 দিন না, 3 মাস সাহসপূর্বক কথা কইলেন। কি কথা কইলেন? তিনি কিন্তু ক্রুশ প্রচার করেন নাই। ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা প্রসঙ্গ করিতে ও প্রবৃত্তি দিতে লাগিলেন। ঈশ্বরের রাজ্যের বিষয়ে, যে রাজ্যের ঘোষণা যীশুখ্রিস্ট করছেন, সেই রাজ্য প্রেরিত পৌল তিনি ঘোষণা করছেন একটানা 3 মাস। এই একই প্রেরিতে 28 অধ্যায় 19 পদ দেখে একটু। একই পুস্তকের প্রেরিত 28 অধ্যায় 29 পদ দেখি। প্রেরিত পৌল তিনি আসলে আবার কি করছেন দেখি। আর পৌল সম্পূর্ণ 2 বছর পর্যন্ত নিজের ভাড়াটিয়া ঘরে থাকিলেন। আগে ছিল 3 মাস, এখন 2 বছর ভাড়াটিয়া ঘরে থাকিলেন, এবং যত লোক তাহার নিকটে আসিত সকলকেই গ্রহণ করিয়া সম্পূর্ণ সাহসপূর্বক ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করিতেন। কি প্রেরিত পৌল পারতেন না তার ক্রুশ সম্বন্ধে প্রচার করতে বা রক্ত প্রচার করতে, যে সেই মূল্যবান রক্ত ছাড়া আমরা পরিত্রাণ পাই না, সেটা কি বলতে পারতেন না? বা তিনি এটা কি বলতে পারতেন না যে কোনো পাথর, কোনো কবর আমাদের শিশুকে আটকে রাখতে পারে নাই, বলতে পারতেন না? তিনি না বলে সম্পূর্ণ 2 বছর সাহসপূর্বক, যখন তিনি গৃহবন্দী ছিল, যখন তিনি অ্যারেস্টেড ছিল, কারাগারে, যেহেতু তিনি বৃদ্ধ অবস্থায় ছিল, গৃহবন্দী অবস্থায় ছিল, তিনি নিজের নিজের ঘর বা নিজের পরিবেশ ছেড়ে দূরে কোথাও যাইতে পারতো না। আর সেই সময়
যত লোক তার কাছে আসতো জ্ঞানের কথা শুনতে, যত লোক তার কাছে আসতো ঈশ্বরের বাক্য শুনতে, সবাইকে গ্রহণ করে ওই একটা বিষয় প্রচার করছে, ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের রাজ্য। এই একটা বিষয় তিনি প্রচার করছেন। যে বিষয়টা যিশু প্রাধান্য চূড়ায় রাখছেন সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্য। এবং আমরা প্রভুর প্রার্থনায় বলে থাকি, তোমার রাজ্য আইসুক, তোমার রাজ্য আইসুক। কোথায় আসবে? এইখানে আসবে, এই অন্তরে আসবে। ঈশ্বরের রাজ্য আইসুক। সেই রাজ্যের অপেক্ষায় আমরা রয়েছি। ঈশ্বরের রাজ্য কখন আসবে? বাতাস বাতাস যখন বাতাস যখন বয় আমরা দেখতে পাই না, কিন্তু বাতাস যে আসছিল, বাতাসের কার্যক্রম দেখে, বাতাস গাছের পাতা নড়ায়, গাছের ডালে ঝাঁকুনি দেয়, এটা দেখে আমরা বুঝতে পারি বাতাস আসছিল। একইভাবে আমাদের ভিতরে পবিত্র আত্মা কখন আসবে, আমাদের ভিতরে খ্রিস্ট কখন বাস করবে, আমাদের ভিতরে ঈশ্বরের রাজ্য কখন হবে, আমরা কিন্তু কেউ অনুমান করতে পারবো না। হঠাৎ করে আমাদের মনের এমন পরিবর্তন হবে, ঈশ্বরের রাজ্যটা আমাদের অন্তরে তখন বাস করবে। খ্রিস্টের মন্দির, পবিত্র আত্মার মন্দির হচ্ছে আমাদের দেহ। খ্রিস্টর ঘর হচ্ছে, আবাস হচ্ছে আমাদের দেহ। এই দেহে ঈশ্বরের রাজ্যের বাস, এই দেহ হচ্ছে ঈশ্বরের রাজ্য। আর এই রাজ্যের রাজা হচ্ছে আমরা। সুতরাং আমরা আজকে মোটামুটি ভাবে জানতে পারলাম যে যিশু এই পৃথিবীতে কি নিয়ে আসছেন। তিনি আসছেন সেই রাজ্যের ঘোষণা করতে, যে রাজ্যটা ওই আদমের মাধ্যমে আমরা হারিয়ে ফেলেছি। আদম অবাধ্য হওয়ার 1 সেকেন্ড পূর্ব মুহূর্তে যেমন অবস্থায় ছিল, সে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করত, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, ঈশ্বরের সঙ্গে তার সাদৃশ্য প্রতিমূর্তি তখন ছিল। আর যখনই অবাধ্য হলো, তখনই ঈশ্বরের সাদৃশ্য প্রতিমূর্তি আদমের ভিতর থেকে বের হয়ে গেল। তখনই পাপীর কাতারে তার নাম চলে আসলো। অর্থাৎ তার যে তার যে সাদৃশ্য প্রতিমূর্তি সেটা হারাই গেল, এবং তার ভিতরে পাপের একটা জ্ঞান চলে আসলো, এবং তারা দেখতে পেল তারা উলঙ্গ। অর্থাৎ যিশু চান আমরা যেন ওই আগের অবস্থানে আবার ফিরে যাই। আগের অবস্থানে যখন ছিল আদম, তখন সে রাজ্যের নাগরিক ছিল, রাজ্যে বাস করত। আমাদেরকে বলছে তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য এসে গেছে। স্বর্গরাজ্য এসে গেছে। আসুন আমরা সকলে আমাদের মন পরিবর্তন করি। মন পরিবর্তন করা অতটা সহজ নয় এবং অতটা কঠিনও নয়। এটি একমাত্র তখনই সম্ভব যখনই আমরা আমাদেরকে প্রভুর চরণে সমর্পণ করব, আত্মনিবেদন করব। বলবো, প্রভু আমি মাটি, আমি ধুলি, আমার ভেতরে সেই ক্ষমতা নাই, শয়তানকে জয় করার ক্ষমতা আমার নাই। কিন্তু প্রভু তুমি আমাকে গঠন করো, তুমি কুমার, আমি মাটি, আমাকে তুমি তোমার ইচ্ছা মতো আমাকে তুমি গঠন করো, এবং আমাকে তুমি তোমার মতো করে তুমি তৈরি করো। তোমার সাদৃশ্য প্রতিমূর্তি আমার ভিতরে আবার প্রবেশ করাও, কারণ আমি তোমার রাজ্য আমার ভিতরে রাখতে চাই। তোমার রাজ্য আমি ধারণ করতে চাই এবং তোমার রাজ্যের নাগরিক আমি হইতে চাই। যদি নাকি আমরা নম্রভাবে সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে আমাদেরকে সমর্পণ করি, তবে তিনি অবশ্যই আমাদেরকে সেই রাজ্য দিবেন। কেননা পিতার হিত সংকল্প, পিতার একান্ত বাসনা, তিনি আমাদেরকে সেই রাজ্য যেন দান করেন। বলছে, আর হে আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, জগৎ পত্তনের পূর্বাবাদী যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তার অধিকারী হও। তিনি সেই রাজ্য দেওয়ার জন্য বসে আছেন। তিনি আমাদেরকে আহ্বান করতেছেন যেন আমরা যাই, গ্রহণ করি, সেই রাজ্য গ্রহণ করি, সেই রাজ্যের সন্তান আমরা হই। এখন ইচ্ছা আপনার আমার ইচ্ছা যে আমরা কি রাজ্যের সন্তান হব, নাকি আমরা ধর্মের লোক হব? আমরা কি রাজ্য স্থাপন করব, নাকি ধর্ম প্রতিস্থাপন করব? রাজ্যের সঙ্গে কি মিলিয়ে ফেলবো? আমরা কি রাজ্যের ঘোষণা করব, নাকি ধর্ম ঘোষণা করতে থাকবো? যদি আমরা রাজ্য ঘোষণা করি, রাজ্যের সুসমাচার ঘোষণা করি, তবে খ্রিস্টের আগমন ত্বরায় হবে। আর যদি আমরা
রাজ্য বাদ দিয়ে ধর্ম প্রচার করি, তবে তার আগমন অতি সন্নিকট না, বরং অতি দূরে আমরা ঠেলে দেব। এখন কথা আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আমার একান্ত বাসনা, আমি রাজ্য ঘোষণা করব এবং রাজ্যের সন্তান আমি হব এবং রাজ্যে বাস করব। ঈশ্বর সকলকে অপর্যাপ্ত আশীর্বাদ করুন। আসুন আমরা রাজ্যের সন্তান হই, রাজ্যের জন্য প্রস্তুত হই। আমেন। আমেন।